দর্শক আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম। আমি শেখ হাসিনার সাম্প্রতিক যে বক্তব্য, সেই বক্তব্যের কিছু উত্তর খোঁজার চেষ্টা করেছি। এর আগে একটি পর্ব আমি তৈরি করেছি যেখানে কিছু কথা বলা হয়েছে। এখন সেকেন্ড পর্বটি আমি শুরু করতে চাচ্ছি। চলুন তার আগে আমি জেনে আসি, একটু দেখে আসি আসলে কি বলেছেন শেখ হাসিনা। জুতার মালা পরায়, তাদের গাছের সাথে বাঁধে, তাদেরকে পদত্যাগে বাধ্য করে প্রিন্সিপাল, ভিসি, শিক্ষকদের। সংখ্যালঘুদের উপর হামলা। শুধু সংখ্যালঘু কেন, তারা সমস্ত দরগা শরীফ, পীর আউলিয়ার মাজার, সেখানেও তারা হামলা করে। সেখানে আচ্ছা, এখানে হচ্ছে শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশে শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিদেরকে, বিভিন্ন প্রতিষ্ঠানের, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে নানানভাবে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, অপমান করে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের পদত্যাগ নেওয়া হয়েছে। আচ্ছা, মানে গত 15 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে রাজনীতিকরণ হয়েছে, যেভাবে রাজনৈতিক নিয়োগ হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা যেরকম রাজনীতিকরণের মাধ্যমে নিজেদের পরিচয় দিয়েছেন রাস্তাঘাটে, মাঠে ময়দানে, যেভাবে আওয়ামী লীগের তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হিসেবে তারা পরিচয় দিয়েছেন এবং প্রচারণা চালিয়েছেন, সেইটা কি ঠিক ছিল? আমি এবং অনেকেই দাবি করছেন, অনেকেই বলছেন যে আওয়ামী লীগের পতনের জন্য এইটা একটা অন্যতম কারণ, যে আওয়ামীকরণ, সব কিছুতে আওয়ামীকরণ করা হয়েছিল, অথচ সেই পদগুলোতে সেই মানুষদেরকে দলীয় পরিচিতির ঊর্ধ্বে থেকে কাজ করা উচিত ছিল, কিন্তু সেটা তারা করেনি। এটাই হচ্ছে বাস্তবতা। তো যার কারণে এখন আওয়ামী সরকারের পতনের পর খুব স্বাভাবিকভাবে সব কিছুই পরিবর্তন হচ্ছে এবং যেসব প্রতিষ্ঠানকে আওয়ামী লীগীকরণ করা হয়েছিল, সেই প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগীকরণ থেকে মুক্ত করতে তারা, বিশেষ করে শিক্ষার্থীরা, আন্দোলনকারীরা, সাধারণ মানুষ, ওভারঅল আপামর জনতা, তারা এই আওয়ামী মুক্ত করতে চেয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু এটাকে আপনি যেভাবে মূল্যায়ন করছেন, আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছি, আপনার মূল্যায়নটা ভুল। আর একই সাথে আপনি বলতেছেন মসজিদ, মাদ্রাসা, প্যাগোডা, তারপরে হচ্ছে মন্দির ভাঙচুর হয়েছে। জি না, এটা আপনার ভুল হচ্ছে। আপনি আমার মনে হয় এই সব শব্দচয়ন থেকে, এইসব অনেকে বলছেন ষড়যন্ত্র, এইসব ষড়যন্ত্র থেকে আমার মনে হয় আপনাকে বের হয়ে আসতে হবে। কারণ হচ্ছে বাংলাদেশে যথেষ্ট ভালো আছে হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, তারা আমাদের ভাইয়ের মতো। আমি নিজে দেখেছি। তার পূজার সময় যেভাবে তাদেরকে প্রোটেকশন দেওয়া হয়েছে, এই যে বিএনপি প্রোটেকশন দিয়েছে, জামাত ইসলামের লোকজন প্রোটেকশন দিয়েছে, ধর্মীয় বিভিন্ন সংগঠনের লোকজন যেভাবে প্রোটেকশন দিয়েছে, এটা মানে রেকর্ড, এটার কোনো নজির নেই। কিন্তু আপনি যদি ইন্ডিয়ায় দেখেন, ভারতে দেখেন আপনি এই যে কয়েকদিন আগে কী হলো, সেখানে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে একটা অংশ। বাংলাদেশে কোনো মন্দির ভাঙা হয়েছে বলেন তো? সেটা না। এখন বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, একেবারে যে হচ্ছে না তা না, কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষের উপর হয়তো বলতে পারেন যে নির্যাতন নিপীড়ন হয়েছে, কিন্তু সেটা কেন, এটা বুঝতে হবে। কারণ হচ্ছে গত 15 বছর এই যে যার উপর এখন নির্যাতন বা নিপীড়ন হচ্ছে বা হয়েছে বলা হচ্ছে, তারা আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের নেতা সেজে, আওয়ামী লীগের বাহিনীর সদস্য হয়ে তারা যেভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, সেটারই প্রতিবাদ করা হয়েছে। এখন আমি আমার এলাকার কথা বলি। 5ই আগস্টের পর অনেক হিন্দু নারী, পুরুষ, মহিলা, শিশু তারা চলে যাচ্ছে ইন্ডিয়ায়, যাওয়ার চেষ্টা করতেছে। তো এক সাংবাদিক জিজ্ঞেস করছে, খালা আপনি যাচ্ছেন কেন, কোথায় যাচ্ছেন? বলছে, আরে বাবা আর বলো না, আমি শেষ করে দিবে, আমাদেরকে চলে যেতে হবে ইন্ডিয়ায়। তো এখন সাংবাদিক জিজ্ঞেস করছে যে আচ্ছা খালা কী হয়েছে বলেন তো, কেন যাবেন আপনি? আপনাকে কেউ কিছু বলেছে? বলছে না, কেউ কিছু বলে নাই। তাহলে কেন যাবেন? বলছে না বাবা, এখন তো শেখ হাসিনা নাই, আমাদেরকে তো বিএনপি, জামাত এরা তো মেরে ফেলবে। এখন সাংবাদিক আবার পাল্টা প্রশ্ন করে বলেছে যে জামাত কেন মারবে, বিএনপি কেন মারবে, আপনারা তো অপরাধী না, আপনারা কেন এরকম করছেন, আপনারা যায়েন না।
বলছে না বাবা আর বলো না, আমার ভাতিজা, একজনের নাম বললো, বললো যে আমার ভাতিজা, সে তো আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের নেতা ছিল, তারে তো খুঁজে বেড়াইতেছে। এই যে দেখেন সমস্যাটা কোথায়। নর্মালি এখন সিচুয়েশন যেহেতু পরিবর্তন হয়েছে, আমি নিজেও মনে করি যারা আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন তারা একটু শান্তশিষ্ট থাকেন, একটু ধৈর্য ধরেন, আপনাদের কৃতকর্ম 15 বছরের সেটা নিয়ে একটু গবেষণা করেন, চিন্তা করেন, তারপর আপনারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে জানান। হ্যাঁ, বাংলাদেশের মানুষের কাছে সরি বলেন, একবার সরি বলতে তো কোনো সমস্যা নেই, একবার সরি বলেন, সরি বলে ক্ষমা চান, তারপর মাঠে আসেন, ময়দানে আসেন। আস্তে আস্তে আপনারা যেভাবে যেরকম একটা পরিস্থিতিতে যেরকম পরিস্থিতিতে আপনারা নিয়ে গেছেন দেশটাকে, সেই জায়গা থেকে আপনারা যদি এখন মনে করেন যে মানুষ আপনাদেরকে ফুলের মতো পবিত্র হিসাবে, ফেরেশতার মতো করে মনে করবে, সেটা ভুল ধারণা। তো আমি মনে করি আওয়ামী লীগের উচিত সাধারণ মানুষের কাছে ক্ষমা চাওয়া। আসলে তারা ভুল ছিল, অনেকেই ভুল করছে, আওয়ামী লীগের অনেক নেতাও বলেন যে হ্যাঁ ভুল করেছেন। সোহেল তাজের মতো আওয়ামী লীগের নেতা বলেন যে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে, আওয়ামী লীগ স্বৈরাচারী ছিল। এগুলো তো মানুষ বলে, সবাই বলে। সেই জায়গা থেকে আপনাদের সমস্যাটা কোথায়?